সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশে এখন সেনার টহলদারি। সংঘর্ষে মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। বন্ধ ইন্টারনেট, বাতিল কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস, কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেস। এর মধ্যে কলকাতায় চিকিৎসা করাতে এসে বিপদে পড়েছেন ওপারের মানুষজন। দেশে আত্মীয় স্বজনদের খবর পাচ্ছেন না, ফিরতেও পারছেন না নিজের দেশে। এদের কারোর ভিসার মেয়াদ শেষ হবার পথে, কারোর আবার টাকা ফুরিয়ে আসছে। ইস্টার্ন বাইপাস লাগোয়া পঞ্চসায়র থানা এলাকায় একাধিক হোটেল, গেস্ট হাউস রয়েছে। কলকাতায় চিকিৎসা করাতে আসা বাংলাদেশের নাগরিকদের একটা অংশ সেখানেই ওঠেন। তাদের কয়েকজন জানিয়েছেন দেশের পরিস্থিতি নিয়ে চিন্তায় রয়েছেন। ডাক্তার দেখাতে এসেও মন পড়ে রয়েছে দেশে। পরিবার কি অবস্থায় রয়েছে তার কোনো খোঁজও নেই। নেট কানেকশন বন্ধ, ফোনও লাগছে না। এই অবস্থায় কিভাবে ঘরে ফিরবেন তা নিয়ে চিন্তায় রয়েছেন ঢাকা, খুলনা, বরিশাল কিংবা চট্টগ্রামের বাসিন্দারা। ফুরিয়ে আসছে টাকা, শেষ হয়ে যাচ্ছে ভিসার মেয়াদও। এই অবস্থায় বাংলাদেশ সরকারের কাছে দেশে ফেরানোর জন্য ব্যবস্থা করার আবেদন করেছেন এপারে আটকে পড়া ওপারের বাসিন্দারা। হরতাল দিকে যাইতে পারলাম না, মানে কালকে তো আমার পরিক্রমা শেষ। আমার তো টাকা নাই, পয়সাও নাই। এখন আমার বাসা ভাড়া দেওয়ার লাগেও বাংলাদেশের লোক যোগাযোগ করতে পারতাছি না। আমি টাকা পয়সা আনতে পারতাছি না, বাংলাদেশও যেতে পারতাছি না। আমার অনেক সমস্যা হয়ে যেতেছে। সরকার যোগাযোগ চেষ্টা করতে পারি নাই, কেমনি করুম? আমার ফোন বন্ধ, মোবাইল বন্ধ, কেউ যোগাযোগ করতেছি না। বাংলাদেশের তো নামগুলো যোগাযোগ করতেছে না। আমরা আইছি ডাক্তার দেখাইতে, আমার নাম গেহেনে টাকা পয়সার দরকার, হে তো আনাইতে পারতাছি না। থ্রু ইন্টারনেট পসিবল হচ্ছে না। আমি ট্রাই করছি 2 দিন ধরে, বাসার কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। কিন্তু হয়তো মোবাইল অপারেটরের মাধ্যমে হচ্ছে, কিন্তু ওটাও অন অফ হচ্ছে।